এখন আমরা অ্যানালিসিস করব এনবিএফসি সেক্টরের বেস্ট কয়েকটা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এনবিএফসি সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50 কিন্তু একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত? 7,109 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তো মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে 4,40,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও কত আছে? 30.13 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই কত আছে? 8,192 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 6,187 টাকা হচ্ছে 52 উইক লো। 6,187 টাকা 80 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 8% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছরে হচ্ছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন আমাদের দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 5 বছরে পারফরমেন্স করেছে 91% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কাছাকাছি করেছে 5 বছরে। তো সেই হিসাবে আমরা একটা বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবলের কাছাকাছি করেছে। তো সেই হিসাবে আমরা একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1,23,535% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2002-তে লিস্টেড হয়েছে। তাহলে 2002 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1,23,535% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটাও হচ্ছে এনবিএফসি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1421 টাকা 75 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তাহলে পিই রেশিও কত আছে? 34.63 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো কত আছে? 1476 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি,
টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে একদিনের পারফরমেন্সে যাই, 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 10.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 13% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে 1 বছরে। 1 বছরে হচ্ছে 20% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 20% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 393% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট নেবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 26,827% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 26,827% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো ওভারঅল আমরা বেস্ট দুটো এনবিএফসি সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। তো বাজাজ ফাইন্যান্স হচ্ছে এনবিএফসি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, তো একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট, এই কোম্পানিটাও কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো দুটো কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এবং দুটো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এবং দুটো কোম্পানির মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি রয়েছে ফিউচারে কিন্তু আরও গ্রোথ দেখানোর অনেক অংশে পসিবিলিটিস রয়েছে এই দুটো কোম্পানির মধ্যে। তো দুটো কোম্পানি লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেও কিন্তু আমরা বলতে পারি যে হয়তো অনেক ভাবতে পারেন যে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে হলে কিন্তু সেই অর্থে পরবর্তী টাইমে একটা গ্রোথ আসার পসিবিলিটি সেই অংশে থাকে না। বাট ফাইন্যান্স সেক্টরের এনবিএফসি সেক্টরের এই দুটো কোম্পানি লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হলেও কিন্তু এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে ফিউচারে কিন্তু আরও গ্রোথ দেখানো। তো দুটো কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।